মানুষ এই কারচুপির ইঞ্জিন কথাটাকে গুলিয়ে ফেলে। কারচুপিটা হলো এই যে দলীয় ভাবে নেতা কর্মীরা মিলে সেন্টার দখল করে সিল সাপোর মারা এবং ভোট বেশি ঢুকানো, এটা হলো কারচুপি। এটার পরিমাণ এখন কমে গেছে, হয় না একেবারে তা নয়। আর ইঞ্জিনিয়ারিংটা হলো প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা করে, এটা খুব সূক্ষ্ম। এটা ফলাফল ডিক্লারেশন দিয়ে দিল, যেটা হয়েছে রিভার্সটা দিলেও কিছু হয় না, বাড়ায় কমায় দিলে কিছু হয় না, কাটাকাটি দিলে কিছু আসে যায় না। কারণ আপনি কাটাকাটি করার পর যদি টেবুলেশন ভোট গণনার পর কাটাকাটি করেন, তারপরে আপনি আদালতে যান, ওতে কিছু আসে যায় না, ওটা রেজাল্ট হইতে 5 বছর পার হয়ে যায়, আমরা ওটা দেখছি। তো এই কথাগুলো আগে ছিল নির্বাচনের আগে। নির্বাচন হয়ে যাওয়ার পর হঠাৎ করে উনি বললেন, এক জায়গায় বললেন এরকম তার ভাষণ আসছে, জামাতে যাতে মেইন স্ট্রিমে না যেতে পারে সেজন্য যা করার তারা সেটা করেছে। পরবর্তীকালে আবার এটা ঘুরিয়ে আনলো যে যারা উগ্রবাদী তারা যাতে ক্ষমতা আসতে না পারে, আর সেটার জন্য যেটা করা দরকার সেটা আমরা করেছি। তো এটা পরিষ্কার একটা ইঞ্জিনিয়ারিং এর এডমিশন হয়ে যায়, যেখানে একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে। এখন তারা করেছে উগ্রবাদীকে। আমি তারা এই কথাও থাকি যে উগ্রবাদীকে থামানোর জন্য, মানে উগ্রবাদী যাতে মেইন স্ট্রিমে না আসে সেজন্য করেছে, তাইলে তাকে ক্লিয়ার করতে হবে যে প্রথম আসলে জামাতের নাম, এখন বলছেন আপনি উগ্রবাদী, তাহলে আপনাকে উগ্রবাদী কারা সেটা মিন করতে হবে। এবারে নির্বাচনে কাদেরকে আপনারা উগ্রবাদী হিসাবে টার্গেট করেছিলেন সেটা আপনাকে ক্লিয়ার করতে হবে। পাশাপাশি উনি সম্প্রতি একটা কথা বলেছেন যে আমি জানি না হাউ ফার ইট ইজ ট্রু, তার নামে আসছে যে আমি যদি কোনো মবের শিকার হই সেজন্য জামাত শিবির দায়ী থাকবে। তো আপনি একদিকে ইঞ্জিনিয়ারিং কথা বলছেন, যে ইঞ্জিনিয়ারিং প্রথম বলেন জামাতকে মেইন স্ট্রিম আসতে দিবেন না, পরবর্তীকালে আপনি কথাটা ঘুরিয়ে আপনার নামে ঘুরানো হলো, উগ্রবাদীদের বিরুদ্ধে আপনি বলছেন, তাহলে আপনাকে তো ক্লিয়ার করতে হবে এবারের নির্বাচনে যারা যারা অংশগ্রহণ করেছিল তার ভিতরে কারা উগ্রবাদী ছিল। তাহলে সেই উগ্রবাদীদের নাম বললেই ক্লিয়ার হয়ে যায় আপনারা ইঞ্জিনিয়ারিং করে কারে আটকে মানে ঠেকাইছিলেন, এটা আপনাকে ক্লিয়ার করতে হবে। এটা একটা রাষ্ট্র, এটা একটা তামাশা না। আপনি একটা নির্বাচন নিয়ে, জাতির ভাগ্য নিয়ে খেলাধুলা করবেন, মানুষ ভোট দিবে একজনের, রেজাল্ট দেবে আরেকজনের নামে, এটা তো হয় না। আপনার কথায় তো তাই মনে হয়। আপনাকে পরিষ্কার দায়িত্ব যে আপনাকে এটা ক্লিয়ার করতে হবে যে উগ্রবাদী বলতে কাদের মিন করছেন। 2, মবের শিকার হলে আপনি জামাত শিবিরকে দায়ী করছেন, তার মানে আপনি যে কথাটা বলছেন যে কর্ম করেছেন, তাতে কি আপনি আশঙ্কা করছেন যে আপনি মবের শিকার হতে পারেন। 3 নম্বর, আপনি তো শুধু এখানে জামাতের যে ক্ষতি করছেন তাই না, আপনি তো নির্বাচনটাকেই কন্ট্রোভার্সিয়াল, বিতর্কিত করে দিলেন। তাহলে বিএনপি যে আজকে ফলাফলটা পাইলো সেটা নিয়েও তো বিতর্ক। আপনি তো ইঞ্জিনিয়ারিং করে উগ্রবাদী ঠেকাইতে গিয়ে কি আপনি বিএনপির পক্ষে কাজ করেছেন কিনা, এগুলো তো প্রশ্ন রাখে। এই প্রশ্নগুলো আসতেছে, এগুলোর সমাধান আপনাকে করতে হবে। সুতরাং আপনি এখন কেন করছেন? আপনাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন অনেক দরখাস্ত করেছে, আমরা শুনেছি। এখন কি আপনার সেই ফর্জনে এগুলো বলতেছেন? সেজন্য এটা বললে তো আপনি বিএনপির মারাত্মক ক্ষতি করলেন, আপনি পুরো নির্বাচনটাকেই বিতর্কিত করলেন। পাশাপাশি আমরা দেখলাম গণভোট 12 তারিখের পর 13 তারিখে একটা গেজেট হলো, সেখানে দেখালো গণভোটে জয়যুক্ত হয়েছে এই পরিমাণ ভোটে 4 কোটি কত ভোট পেয়ে। তার 7 দিন পরে আরেকটা কাউন্টিং করে আপনার রিপোর্ট পাঠালেন, 10 লাখ ভোট বাদ হয়ে গেছে। 10 লাখ ভোটে আরেকটা গেজেট করলেন গণভোটকে নিয়ে। তো একটা গণভোট নিয়ে 10 লাখ ভোটের তারতম্য, রেজাল্ট আগে ঘোষণা করে দিন, পরে আরেকটা প্রজ্ঞাপন জারি হলো। এটা তো নির্বাচন, এটা তো গণভোট, এটা তো তামাশা না। এইরকম পরিস্থিতি, এইরকম মস্তিষ্ক নিয়ে, এইরকম চিন্তা ভাবনা নিয়ে আপনারা নির্বাচন কমিশনের দায়িত্ব নিছেন। আপনি এই নির্বাচন কমিশনও তো এই 10 লাখ ভোটকে বাদ দিয়ে এই নির্বাচনটাকে বিতর্কিত করলো। তাহলে আমরা সংসদ নির্বাচনের ভোটের বেলায় একেবারে একুরেট হয়েছে সেটা ধরবো কিভাবে? তাহলে এই রেজওয়ানা, সৈয়দা রেজওয়ানা, তারপরে ধরি আমি নির্বাচন কমিশন, তারাই তো নির্বাচনটাকে বিতর্কিত করতেছেন। আবার খলিলুর রহমানকে, যে ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, যাকে বিতাড়িত করার জন্য, যার পদত্যাগের জন্য সোচ্চার ছিল বিএনপি, তাকে আবার আপনারা মন্ত্রী পরিষদে জায়গা দিচ্ছেন। তাহলে কি ইঞ্জিনিয়ারিং গুলো এস্টাবলিশড হয় যে আপনাদের পক্ষে এরা কাজ করেছে? এখন খলিল সাহেবকে অ্যাকোমোডেট করছেন, হয়তো রেজওয়ানা, সৈয়দা রেজওয়ানা উনিও অ্যাকোমোডেট হইতে চায় আপনাদের মন্ত্রী পরিষদে ফর দেয়ার ওন সেফটি। ইটস তো রাষ্ট্র। তো রাষ্ট্রকে কি এত বড় ধোঁকা দিল এই কেয়ারটেকার সরকারের খলিল সাহেবরা, তারপরে রেজওয়ানা এবং নির্বাচন কমিশন? আর সেই নির্বাচন নিয়ে আপনারা রাষ্ট্রে গিয়ে রাষ্ট্র চালাবেন, এটা তো দুর্ভাগ্যজনক জাতির জন্য। দিবালোকের মতো সত্য মানে পরিষ্কার করে দিলেন বাংলাদেশে এবারে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং ভবিষ্যতে এটা নিয়ে সাংঘাতিক ভাবে হয়তো একটা সময় আন্দোলন হতে পারে, কারণ জামাত ইতিমধ্যে তাদের বিক্ষোভ প্রকাশ করছে। আমি জানি না এটা কোথায় গিয়ে গড়ায়। তাই নাই, আমরা নেই, জুলাই আছে, আমরা আছি। আমার ক্যালকুলেশন, আবার আপনাকে বলছি, ব্যক্তিগত আমার ক্যালকুলেশনে জামাত ইসলাম 203টা সিট পাই। এটা আপনি আরেকবার বলেছেন, এটা আপনি এতটা কনফিডেন্টলি কিভাবে বলেন? এই বুঝতেছি, আপনাকে বলে দিচ্ছি। ধরে নেন আমাদের ভোট কত হয়েছে? 69%। বিএনপি কত পাইছে? 51%। তাহলে 51 থেকে 69 বাদ দেন, কত হয়? 18%। এবার আসেন, পুরা হিল ট্রাকছে না ভোট দিচ্ছে, সেখানে আর সাথে কে জিতছে? বিএনপি জিতছে।
চলে আসেন গোপালগঞ্জ, তাহলে গোপালগঞ্জে কি দিচ্ছে? না ভোট দিচ্ছে। না ভোট দিচ্ছে। আর কে দিচ্ছে? বিএনপি দিচ্ছে। তাহলে আমরা যেটা কথা প্রথম থেকে আমি বলে আসছিলাম যে সারাদিন দেখবেন ভোট ঠিক মতো হচ্ছে, যা হওয়ার হবে হচ্ছে ভোটের গণনাকালীন সময়। আমার যতগুলো ভিডিও আছে আপনি দেখবেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি সবসময় কথা বলে গেছি, এবং এই ইলেকশনটা হবে 2008-এর আঙ্গিকে। কেন বললাম আপনার এই 203টা জামাত ইসলাম পাবে? জামাত ইসলামের আসন পাইলো কয়টা? 78টা। 68 সেটা কি দলগত ভাবে? আচ্ছা, আপনাকে বুঝে জামাত ইসলামের সাথে 115 থেকে 118টা আসনের ভোটের ব্যবধান হয়েছে 13%। কত পার্সেন্ট? 13%। এখানে কত ভোটের ব্যবধান দেখলাম? 18%। তাহলে এই 18% হ্যাঁ যে ভোটটা আছে, এই ভোট তো পালে 51%, তাহলে এই 18% তো আমার 39-এর সাথে যোগ হওয়ার কথা। কারণ এই 18% হ্যাঁ যারা দিচ্ছে তারা তো আমাকে ভোট দিছে না যুক্তিভাবে, তাই তো আসতেছে ক্যালকুলেশনে। যদি তাই এসে থাকে তাহলে আপনি এখন আমাকে বলেন যে আপনি যদি এই আমার কথায় 125টাও যদি আমার তো সিট আসার কথা কত, এই যে 145টার মতো, আমার তো তা না, আমার এখানে দেখাচ্ছে আমি 125টা সিট আমি যদি পাইতাম, তাহলে 78টা আর 125টা কত হয়? 203টা। এই যে 18%, এই আরো একটা শুভঙ্করে ফাঁকি করছে কি দেখেন, পোস্ট অফিসে কিন্তু সমস্ত হা ভোট আসছে, কুরিয়ারে না কিন্তু, সারা পৃথিবী থেকে সমস্ত ভোট আসবে। এই আরপিও সংশোধনী করে বলে দেওয়া আছে, আরপিওতে 12 তারিখ বিকাল 4টা পর্যন্ত ভোট কেন্দ্রে পুলিং স্টেশনে কি আসবে? হা ভোট আসবে, সেগুলোকে সব কাউন্ট করতে হবে। কয় তারিখ পর্যন্ত? 12 তারিখ বিকাল 4:30টা পর্যন্ত। 10 তারিখে আপনি সারা বাংলাদেশ ছুটি ঘোষণা করে দিলেন, ইনক্লুডিং পোস্ট অফিস খোলা ছিল না। তাহলে 9 তারিখের ভোট যেগুলো আছে সেগুলো কিন্তু খালি ইয়াতে পৌঁছালো ডিসি সাহেবের কাছে। 10, 11, 12 3 দিনের কোনো পোস্টাল ব্যালট কোথাও গেল না। কোথায়? রিটার্নিং অফিসারের কাছে গেল না। যখন ওগুলো 13 দেখেন, আরো কিছু দেখেন, ওনারা কিন্তু রবিবারে গেজেট দিতে পারতেন। ভোট হয়েছে বৃহস্পতিবার, শুক্র শনি 2 দিন তো বন্ধ, শুক্র শনি তার পোস্ট যাবে না। ওনারা কিন্তু 13 তারিখ গভীর রাতে কি দিয়ে দিলেন? গেজেট প্রকাশনা করে দিলেন। তারপরে কি হলো? রবিবারে যখন ভোট এগুলো আসলো তখন সব ভোট কি করে দিলেন? আপনি বাতিল করে দিলেন। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 74,22,000 ভোট আপনি খালি বাতিল করছেন রে ভাই। এটা বাতিল কেন করলো? বিকজ হচ্ছে আপনার টাইমটা টাইমের 12 তারিখে 4:30টার পর এই ভোটগুলো আসলো। তো রাষ্ট্রই তো এটা আয়োজক, তো এটার দায়ভারটা ওই যে সেজন্য ওই যে আল্লাহ কি বলছে, জানি তোমাকে দিয়ে ফাঁস করাই দিব, রেজা না পা বলে দিচ্ছে, আমাকে বলতে হয়নি না। এটা তো হচ্ছে আমরা কি বলে আলাপে বিশ্বতা আছে, কিন্তু বিষয়টা হচ্ছে একজন লিগ্যাল এক্সপার্ট হিসেবে আমি আপনাকে এটা বলতেছি, এটাকে যে চ্যালেঞ্জ করবেন আপনার সবচেয়ে বড় সমস্যাটা কোন জায়গায়? যেমন আরপিওতে আছে 6 মাসের মধ্যে ইলেকশন পিটিশন শেষ করো। বাংলাদেশ ইতিহাসে 6 মাস না 5 বছর ইলেকশন পিটিশন শেষ হয় না, এর মধ্যে তো টানি চলে যাবে। আপনি যে এই না ভোট বলতেছে বাতিল, কিন্তু ভোট 74 লাখ ভোট। আপনি এটা দেখেন 74 লাখ ভোট এবং পোস্টাল ভোট আপনি 74 লাখ, এবং সেটা কিন্তু পোস্টাল ভোট ভাই, এমনি ভোট না, এটা কিন্তু পোস্টাল ভোট। সো পোস্টাল ভোট 74 লাখ, এবং পোস্টাল ভোট আপনি খালি ইয়াটা দেখেন, ডায়াগ্রামটা দেখেন, সব কখন দলের প্রতি বেশি আসছে? অলমোস্ট 80-90%। তাহলে 74 লাখ ভোট যদি ধরেন, আমার তেমনি 10% হয়ে যাচ্ছে ভাই। তাহলে 10% দিলে তো আমি 125টা ভোট, 125টা সিট কনফার্ম। আচ্ছা, তাহলে এখানে আমরা আসি, তাহলে এটা লিগ্যাল ভাবে যদি আপনারা যদি যান তাহলে এটা কোন দিকে যেতে পারে? আচ্ছা, এবারে আপনাকে বলি লিগ্যাল ভাবে। এখানে আমরা বলছি জুলাই সনদ। দেখেন আজকে জুলাই গণভোট হয়ে গেল, গণভোটের পক্ষে একদিন তারেক সাহেব বললে তো একদিন বলছে মাননীয় প্রধানমন্ত্রী। হঠাৎ করে আপনি বিএনপির লয়ারকে দিয়ে এই হা ভোটকে চ্যালেঞ্জ করে মামলা করে দিলেন, সে মামলায় রুল হলো কেন? তার মানে আপনি আবার সে আয়েকার মতো করে কি করতেছেন? এখানে আপনাকে দুটা কথা বলি। আমি ভোটের আগে জিজ্ঞাসা করছিলাম যে খলিল সাহেব হঠাৎ করে কাউকে না জানায় ইন্ডিয়া কেন সফরে গেলেন ভোটের আগে? আজ পর্যন্ত কিন্তু এর জবাব পাইনি। এ জবাব আল্লাহ দিয়ে দিলেন। খলিল সাহেব বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন। খলিল সাহেব বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী। ভোটের আগে আমি বলে দিয়েছি যে 4:30টা পর্যন্ত আপনি এবারে কোনো পুকুরে ব্যালট বাক্স পাবেন না। কোনো কেন্দ্র দেখবেন দখল করতে চাইছে, সেখানে
সেনাবাহিনী, আমাদের গর্বিত সেনাবাহিনী সেটা প্রতিরোধ করবে। মাস কোনো গোলাগুলি, মারামারি, খুন খারাপে কিচ্ছু হবে না। সারাদিন আপনি কোথাও একটা হত্যাকাণ্ডও দেখেননি বাংলাদেশে। একদম মানুষ তার ভোট দিয়ে গেছে। আপনি আপনার ভোট দিয়ে গেছেন, খুব কম লোক বসে ভোট দিতে পারেন এরকম কেউ নাই। দ্যাটস ডিফারেন্ট ইস্যু। সেটা মাইনর ইজ নট অ্যান এক্সাম্পল। তাহলে আপনি ম্যাক্সিমাম একটা এত বৃহৎ একটা দেশে 12 কোটির মতো ভোটারে আপনি ওইগুলোকে বাদ দেন। আপনি দেখেন কি করলেন আপনি আইনের মাধ্যমে। আমরা আইনের লোক তো এই জন্য বলতেছি, আসিফ নজরুল সাহেবকে আসলে থ্যাংক ইউ, ওনাকে একটা নোবেল প্রাইজ দেওয়া উচিত। হাউ টু ডু ইলেকশন ইঞ্জিনিয়ারিং, হাউ টু ডু অ্যান ইলেকশন ইঞ্জিনিয়ারিং। কেন এই কথা বললাম? উনি এই যে শুভঙ্করের ফাঁকি, উনি বললেন যে 12 তারিখ 4টা পর্যন্ত কি আসবে, পোস্টাল ভোট আসবে, আর বন্ধ করে দিলেন কয় তারিখে, 10 তারিখে। এবং কি করে দিলেন, ওই পোস্ট অফিস কিন্তু ওর মধ্যে রাখলেন না। উনি খুব উনি আইনের টিচার, উনি জানেন লিমসে ভার্সে, এই লিমসে এই কেসে আসছে যে হোয়েন ইট ইজ পোস্টেড, পোস্টাল রুল মানে কি, পোস্ট করার সাথে সাথে ধরে নিতে হবে ইট ইজ অ্যাকসেপ্টেড। তাহলে পোস্ট তো করছে রে বাবা, পোস্ট করছে 12 তারিখের আগে না পরে, তুমি সেটা দেখবা, কখন পৌঁছাইছে সেটা তো দেখবা না। কিন্তু তুমি তো পৌঁছানোর উপর ভিত্তি করে 74 লাখ 22,000 ভোটকে বাতিল করলা। হোম অফিসে রয়্যাল মেলের সিল থাকলে হবে। আরে আপনি ওইখানে যাচ্ছেন, আপনি যে ডুয়েল সিটিজেনশিপের যারা করছে, অ্যাপ্লিকেশন করেছে, তাদেরটা কি বলছে, আমি অ্যাপ্লিকেশন করে দিছি, আমি রিনাউন্সিয়েশন করেছি, আমার পক্ষে যা করা সম্ভব আমি সব করে দিছি। এখন তাদের ব্যাপার, তারা কয়দিন নিবে। আমি তো আমার পোস্টটা দিয়ে দিছি, পোস্টে আসছে, তুমি কি করবা, বলবা যে হ্যাঁ 12 তারিখ 4টা পর্যন্ত যত পোস্ট জমা হবে, এই পোস্টগুলো রবিবারে সমস্ত রিটার্নিং অফিসারে আসবে, ওগুলো সব কাউন্ট হবে, তারপর হচ্ছে ফাইনাল কি দেওয়া হবে, রেজাল্ট। তুই বুধবারে ভোট করলো না কেন? তাহলে বৃহস্পতিবার সকালে সব ভোট এসে যেত, তুই কিন্তু বৃহস্পতিবার ফেলাইতো, কারণ শুক্র শনি 2 দিন অফ। মানে কানিং ডিভাইস একটা না তো, মানে বুদ্ধি। শোনেন, আল্লাহ কি বলছে, জ্ঞান দিছে কোরআনে, বুদ্ধির কথা বলেন, আর শয়তানকে বুদ্ধি দেওয়া হয়েছে। সো ওপার থেকে যখন এইরকম বুদ্ধি করে আসা হয়েছে, এবং যা যা বুদ্ধি শিখায় দিছে, 6টা বুদ্ধি শিখায় দিছে। কি কি মিডিয়া দেখছেন, যে প্রথমে একটা জিনিস বলি, ইলেকশন কমিশন সেক্রেটারি আক্তার সাহেবকে আমরা রিমুভের কথা বাংলাদেশ জামাত ইসলাম অন্যান্য সমস্ত রাজনৈতিক দল বলছে, বিএনপি বলছে ওনাকে রিমুভ করলে ইলেকশনই করবো না। জানেন, ঋণ খেলাফির কথা বলতেছেন আপনি, আরো হিসাব শুনলে তো অবাক, 45 জন তো ঋণ খেলাফি আছে, যাদেরকে ইলেকশন কমিশন কি করে দিলেন, অ্যালাউ করে দিলেন। আমরা রিট ফাইল করতে করতে মাঝখানে গ্যাপটা এত কম, এত ন্যারো, যে একটা রিট ফাইল করবো, হিয়ারিং করবো, অ্যাপিলেট ডিভিশন করতে যাবো, সেই সময়টাই পেলাম না রে ভাই। এখন এই যে এই জিনিসগুলো, অভিজ্ঞতাগুলো কেন বললাম, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাবছেন এইবারের জন্য এই যে অভিজ্ঞতাগুলো হলো, রাষ্ট্রীয় স্বার্থে আমরা কি করছি, রাষ্ট্রীয় স্বার্থে মেনে নিলাম, রাষ্ট্রীয় স্বার্থে কেন না। আমরা যখন দেখছি বিজয়, পক্ষে ছিল কি জামাত ইসলাম, জামাত ইসলাম একটা বিজয় তো হয়েছে, ঠিক আছে, ক্ষমতা এরা কেড়ে নিচ্ছে, কিন্তু যদি যেতে সেটা তো তালটা জীবনে